আমাদের জন্য ভারতবর্ষের শাশ্বত জীবনধারা, এর ভোটের সাথে এর কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষের মূল সংস্কৃতি হিন্দুরাই তৈরি করেছে। ভারতবর্ষে যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক। তাদের পূর্বপুরুষ সবাই হিন্দু ছিল। তারা তারা তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে। কেউ বাইরে থেকে আসেননি, এই দেশেরই মানুষ। তারা ধর্মান্তরিত হয়েছেন, তাদের উপাসনা পদ্ধতি পরিবর্তন হয়েছে, যে তাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতি পরিবর্তন হয়নি, একই আছে। রামনবমী বাইরের সংস্কৃতি, বাঙালিদের সংস্কৃতি নয়, আপনারা জোর করে এই অবাঙালিদের সংস্কৃতি রামনবমীর নামে চাপাচ্ছে। দেখুন, এই বাংলা বিরোধী এই মনোভাবকে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন পলিটিক্যাল ড্রাফটেও পরিষ্কার করে লেখা হয়েছে যে আপনারা প্রোপাগান্ডা করছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে। আমি সুজনবাবুকে একটা সামান্য প্রশ্ন করতে চাই। কার্ল মার্কস কিভাবে বাঙালি একটু দেখাবেন? কার্ল মার্কস কবে আলু পোস্ত খেয়েছিল, ঝিঙে পোস্ত, নোটে বাজের চচ্চড়ি? কার্ল মার্কস কোনোদিন খেয়েছিলেন? তিনি অনেক মহান মহান কাজ করেছিলেন এবং উনি তো ফার্মাসির লোক। বিগত 2-3 বছর আগে ইংল্যান্ডের একটি বিখ্যাত জার্নালে, স্কিনের ডার্মাটোলজি জার্নালে পড়বেন, উনি বুঝতে পারবেন। সেখানে এটাও বেরিয়েছিল যে কার্ল মার্কস একটি রোগে ভুগতেন, স্কিনের রোগে ভুগতেন, যা থেকে হ্যালুসিনেশন হয়, নিজেকে বঞ্চিত অবহেলিত মনে হয়। বিখ্যাত একটি ডার্মাটোলজি জার্নালে বেরিয়েছিল, খুঁজলে পেয়ে যাবেন। আমাদের মনোভাব প্রো ভারত, আর ভারতের অস্তিত্ব বাংলাকে ছাড়া তো হতে পারে না। হ্যাঁ, এবার উনি বাংলাদেশের বাঙালিদের কথা বলছেন কিনা তাহলে আলাদা। বাংলাদেশেও আমাদের বন্ধু দেশ, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে তার জন্য আমরা ওই ঘটনার বিরোধী একটা, এবং আমরা আবিষ্কার বলছি আমরা এই ধরনের ঘটনা বিরোধী, এবং আমরা চাই না এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটবে। আমরা জানাবো, নির্দিষ্ট সময় জানাবো। অলরেডি তো 22-এর বেশি আমাদের জেলা হয়ে গেছে, অতএব আমরা ভোটাভুটি করে রাজ্য সভাপতি তৈরির জন্য প্রস্তুত। বাকি ডিসিশন আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব জানাবে। আজকের বৈঠকের মূল বিষয় হচ্ছে আমাদের সাংগঠনিক বিষয়। দেখুন, বিজেপিতে নেতার পরিবর্তন হয়, নেতা বলতে ইন দ্য সেন্স যে যিনি পদে বসেন, রাজ্য সভাপতির পদে বসেন, কিন্তু কাজ একই থাকে। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা একটি রিলে রেস। একজন ব্যক্তি সব পরিবর্তন করতে পারে না, বিজেপি এটা বিশ্বাস করে। এটা টিম গেম, আমি প্রথম থেকে বলে এসেছি। সেই টিম গেমের ক্যাপ্টেন পরিবর্তিত হয়। ধোনির জায়গায় সৌরভ হবে, সৌরভের জায়গায় ধোনি হবে, রাহুল দ্রাবিড় হবে, সচিন হবে। গেম একই থাকবে। কিন্তু পরীক্ষার আগে যদি জানতে চাওয়া হয় যে 26-এর আগে বিজেপির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে কেমন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে চান? যেরকম কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে সেরকম। একটা প্রশ্ন, আপনাদের উত্তরবঙ্গের এক তৃণমূল নেতা বলছে বহু বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রবি ঘোষ সরাসরি বলে, রবি ঘোষ হেরে ওনার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে। ওনার দলের লোক ওনার সাথে যোগাযোগ রাখে না, তো বিজেপির লোক কি যোগাযোগ রাখবে? ওনার এখন ওই এক সময় শাক পাতার বিজনেস ছিল, মানে গাছগাছালির বিজনেস করতে বলুন, ওটা ভালো করে। অভিষেকের এই যে গতকালকের বৈঠক, তাতে তৃণমূল সূত্রে বলা হচ্ছে ব্যাটন পরিবর্তন হলো, অধিনায়কের আসনে এলেন অভিষেক নতুন সুপারভাইজার পদ তৈরি করছেন। সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? চোরেদের দলের কে নেতৃত্ব দেবে, এটা নিয়ে কোন চোর নেতৃত্ব দেবে, সেটা নিয়ে কি খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন আছে? আমাদের যেমন পদ্ধতি একই থাকে, কন্টিনিউয়াস পদ্ধতি, তৃণমূলেরও পদ্ধতি এক। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? দেখুন, বাংলার জনগণ আইপ্যাকের দ্বারা বিভ্রান্ত হবে না, তৃণমূল কংগ্রেস দ্বারা বিভ্রান্ত হবে না। এবং আমার যেটা মনে হয়, এই মুহূর্তে বাংলা শুধু নয়, ভারতবর্ষে একটি ডিবেট হওয়া দরকার যে গণতান্ত্রিক পদ্ধতির যে একটা ন্যাচারাল ফ্লো আছে, ন্যাচারাল প্রসেস আছে, তাতে এই ধরনের এজেন্সি ঘরে বসে কাজ করলে ঠিক আছে, কিন্তু মাঠে গিয়ে, যেটা আমরা দেখেছিলাম 21 সালে, এরা বিভিন্ন ব্যক্তির সাথে বাড়িতে গিয়ে তাদের অ্যাকাউন্টে 500 টাকা করে ঢুকিয়েছিল। আমি ধরেছিলাম আমাদের ওখানে কয়েকজনকে। এই ধরনের পদ্ধতি বা এই ধরনের এজেন্সির ব্যবহার আদৌ কি ভারতের গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? যদি ঠান্ডা ঘরে বসে কাজ করে কোনো এজেন্সি, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হচ্ছে যদি নিচে নেমে জনগণের সাথে যোগাযোগ করে জনগণের মতকে পরিবর্তিত করার চেষ্টা করা হয়, আমার মনে হয় সেক্ষেত্রে ভারতবর্ষের ডিবেট হওয়া প্রয়োজন আছে, তর্ক বিতর্ক হওয়া প্রয়োজন। একদম
ট্রান্সফার হচ্ছে, কারণ আমি বলছি তো আপনাদেরকে, মালদাতে রাজনীতিটা তৃণমূল কংগ্রেসের নেতাদের কাছে এক ব্যবসায় পরিণত হয়েছে। মালদায় কোটি কোটি টাকা দামে জমি বিক্রি হচ্ছে এবং সেই জমি নিয়ে লড়াই, প্রত্যেকটি জায়গায় শুধু লড়াই, শুধুমাত্র পয়সার জন্য। পয়সা ছাড়া এর পেছনে অন্য কিচ্ছু নেই। কে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় বসবে এবং তারা পয়সা লুট করবে, এই নিয়ে লড়াই। তো স্বাভাবিক, যেখানে পয়সা থাকবে সেখানে এই ধরনের কার্যকলাপ হবে। মানুষ তাই আমার মনে হয় তৃণমূল কংগ্রেস থেকে উঠে গেছে। মানুষের কাছে বিশ্বাস রাখুন, মানুষ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত। বসিরহাটে সুকল্যাণ বৈদ্যর নাম ঘোষণা হয়েছে পরশুদিন জেলা সভাপতি হিসেবে। সেখানে ইতিমধ্যেই দেখা যাচ্ছে পার্টি অফিসের বাইরে তার বিরুদ্ধে পোস্টার, বিভিন্ন জায়গায় বিক্ষোভ। একাধিক জেলায় দেখা যাচ্ছে জেলা সভাপতি যে 25 জনের নাম ইতিমধ্যেই ঘোষণা হচ্ছে, সেখানে বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপির জেলা সভাপতিদের ঘিরে। দেখুন, এর মধ্যে কতগুলো বিক্ষোভ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড আছে। বেশ কিছু, আমার কাছে যা খবর, 2-1টা জায়গায় ছাড়া এরকম কোনো ঘটনা ঘটেনি। তো স্বাভাবিকভাবে এরকম তৃণমূল কংগ্রেস করানোর চেষ্টা করে অনেক জায়গাতে। আর যদি কারো কোথাও বিজেপির মধ্যে কিছু ক্ষোভ থাকে, তাদেরকে বলবো এসে আমাদের সাথে, অর্থাৎ রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব তো কথা বলার জন্য আমাদের পার্টিতে সবসময় ওপেন থাকে। গিয়ে কথা বলুন, আপনাদের অভিযোগ যা আছে জানান, পার্টি অবশ্যই ভাবনা চিন্তা করবে। ভোটের আগে অনেকে ফিরে এসেছেন। জেলা সভাপতিদের তালিকায় যারা রয়েছেন তাদের অনেকেই বহুদিন দলের সঙ্গে যুক্ত ছিলেন, মাঝখানে তারা নিষ্ক্রিয় হয়েছিলেন, কিন্তু তাদের আবার আপনারা ফিরিয়ে নিয়ে এলেন। বড় কোনো বার্তা দিতে চাইছেন? না, পুরনো নতুন মিলে একটি দল চলে। একটি দল শুধু নতুনদেরকেও নিয়ে চলতে পারে না, শুধু পুরাতনদেরকেও নিয়ে চলতে পারে না, কারণ দল তাহলে পারবে না। তো স্বাভাবিকভাবে নতুন পুরনো সব মিশিয়ে করা হয়েছে। এবার আমাদের যারা জেলা সভাপতি হয়েছে তাদের বেশিরভাগই বিগত 10-15 বছর ধরে বিজেপি করেছেন বা তার বেশি। যারা বিজেপি করেছেন বা আমাদের আইডিওলজির সাথে যুক্ত আছেন 10-15 বছরের বেশি সময় ধরে, এরকম লোকেদেরকেই আমরা জেলা সভাপতি করেছি বেশিরভাগকে। তৃণমূল সংক্রান্ত প্রশ্ন, তৃণমূলে বলা হচ্ছে যে জেলা সভাপতি ব্লক সভাপতি পারফরমেন্সের উপর ভিত্তি করে তৈরি হবে। তারপর আবার হুঁশিয়ারি দিয়ে বলা হচ্ছে যে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেটা নজরে রাখা হচ্ছে। আবার সুব্রত বক্সি বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, ফলে কোথাও কি অভিষেক একটা নিজেকে হেডমাস্টার হিসাবে সামনে নিয়ে আসতে চাইছে? দেখুন, এখন ক্ষমতা ট্রান্সফার করার জন্য চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন ক্ষমতা টানতে, মমতা বন্দ্যোপাধ্যায় তার দিকে টানছে। আর পারফরমেন্স একটা, সেটা হচ্ছে কত পয়সা তুলে কে পাঠাতে পারবে কালীঘাটে বা ক্যামাক স্ট্রিটে। বলা হয় ক্যামাক স্ট্রিটে যেরকম পয়সা পাঠাবে তার সেরকম হবে। এবং এই যে একটা ফোন নাম্বার চালু করা হয়েছে, যে যদি কোনো সমস্যা থাকে ফোন করতে, ওখান থেকে ফোন করে বলে দেওয়া হবে, হ্যাঁ ওটা আইপ্যাকের লোক, ওখানে মালটা দাও। বাড়ি বাড়ি গিয়ে হাত জড়ো করতে বলা হচ্ছে অভিষেকের। হিসাবে আপনি কি ইউজিসি বা যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কথা বলবেন? দেখুন, কারণ যে কোনো জিনিস তো দুপক্ষের হয়। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তখন আমরা কথা বলতে পারবো। আমি যেচে সেখানে গিয়ে, যোগাযোগ করেছে, যেহেতু আমাদের রাজ্য সরকারের কেন্দ্র সরকারের বিশ্ববিদ্যালয় নয়, আমি যেচে সেখানে গিয়ে মাথা গলাতে বা নাক গলাতে চাই না। আপাতত ব্রাত্যবাবুকে সামলাতে দিন, উনি সামলাতে পারছেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে যখন ছেড়ে দেবা কেঁদে বাঁচি হবে, তখন বিজেপি সরকার আসবে, তখন আমরা দেখে নেবো, চিন্তা নেই। অভিষেক বার্তা দিচ্ছেন যে বাড়ি বাড়ি গিয়ে হাত জড়ো করুন, যেখানে আমরা বুথে 50 থেকে 120-র মধ্যে হেরেছি। এর মধ্যে বালুরঘাটকেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। তিনি বলছেন বালুরঘাটে 199টা বুথের মধ্যে এই কটাতে আমরা হেরেছি। এরকম তার কারণ আছে, আমি সেটাই বলছি। বালুরঘাটের ব্যথা, হিন্দিতে একটা কথা আছে না, জোর কা ঝটকা ধীরে সে লাগে, তো সেরকম হয়েছে। 4 বার পিসি গেছে, 2 বার ভাইপো গেছে, মোট 6টা বিধানসভাতে 6 জন মিলে সভা করেছে। ব্রাত্যবাবু 1 সপ্তাহ বসেছিলেন এবং ওনারা এত নিম্নরুচির পরিচয় দিয়েছেন, আমার বিশ্ববিদ্যালয়ের কলিগদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে আমার বিরুদ্ধে প্রচার করিয়েছেন এলাকায়। এতটা নিচে নামা মনে হয় উচিত না। একটু তো ভদ্র শিক্ষা দীক্ষা পেটে আছে ব্রাত্যবাবু, এই এতটা নিচে নামা উচিত ছিল না। বা বাবুল সুপ্রিয়, বীরবাহা হাসদা, দেব দুদিন, এত কিছুর পরে যখন জিততে পারলাম না, প্লাস যিনি প্রার্থী তার বয়স, মানে আমার বয়স তার রাজনৈতিক অভিজ্ঞতার থেকে কম, এবং তার কাছে অঢেল টাকা, ক্যাবিনেট মিনিস্টার, অঢেল গুন্ডা, এত কিছুর পরে যখন হাঁটতে হয়েছে, ব্যথা তো লাগবে। সেই ব্যথার জন্য বলছেন। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন যে বার্তা এর আগে আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জি একসময় বলেছিলেন, কি কি ভুল হয়েছে মানুষের কাছে যান, হাত জড়ো করুন। এই যে হাত জড়ো করতে চাইছেন অভিষেক ব্যানার্জির অনুগামীরা, ছবিটা কীরকম? হাত জোর করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনার মানসিকতাটা কী? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে জয় শ্রীরাম বললে আপনি গাড়ি থেকে নেমে ধাওয়া করছেন, আর মনের মানসিকতা এটা আছে মনে,
আর লোকের সামনে গিয়ে হাত জোর করার নাটক করবেন, এই নাটক চলবে? জনগণ বোঝে না মনে কি আছে আপনার? হাত জোর করেও তো আমরা করবি না, বলো দিদি ভোটটা দিয়ে দেবে, না দেখে নেবে। হ্যাঁ, কোথাও কি এরকম মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন যে এতদিন ক্ষমতায় থাকার পরে কর্মীদের মধ্যে একটা ঔদ্ধত্য এসছে, সেটা সেই ঔদ্ধত্যের আস্ফালন কমাতে চাইছেন? প্রথম থেকেই অধ্যত্ত সিপিএমে যারা করে কমে খেত 5 বছরের মধ্যে সব শাট করে শিফট হয়ে গেছে তৃণমূল। তারাই চালাচ্ছে তো, তারা কোনো মাসিমা একটু দেখবেন এইভাবে কথা বলতে অভ্যস্ত না, তারা অভ্যস্ত দেখে নেবো, করে দেবো, মাঠ দখল করবো, পুকুর বোঝাবো, এটাই তো চলছে। এটা সিপিএম গভর্নমেন্টের কন্টিনিউয়েশন। তো সিপিএমও খুব আনন্দে আছে ফিশ পাইকে।